হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটি হচ্ছে সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করা নিয়ে। সুইচ বোর্ডে আইপিএস তারের যে ভুল কানেকশন করার কারণে আইপিএস মেশিন নষ্ট হয়ে যায়। তো ভিডিওটি কিন্তু আপনাদের অনেক উপকার আসবে। আপনি জানতে পারবেন কিভাবে আইপিএস তার কানেকশন করতে হয়। সেজন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি একটি ঘটনা বলবো, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকে আমার কাছে একটা ফোন আসছিল একটা বাসা থেকে। ফোন দিয়ে বললো যে ওনাদের আইপিএস মেশিন চলে না, কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ চলে, কারেন্ট চলে গেলে সেটার ব্যাকআপ দেয় না। তো আমি ওনাদের বাসায় গেলাম, যাওয়ার পরে আমি চেক করলাম ওনারা যেটা বলছিল ওইটাই ঠিক। কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ চলে, কারেন্ট চলে গেলে সেটার ব্যাকআপ দেয় না, কোনো কিছু আর চলে না। তো এই সমস্যাটা কী কারণে হলো এটা আমি বোঝার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি বাসার মধ্যে কোনো প্রকার কারেন্টের কাজ করেছেন কিনা। উনি বলল যে ওনাদের একটা রুমে একটা লাইটের মধ্যে আইপিএস লাইন দেওয়া ছিল, ফ্যানের মধ্যে দেওয়া ছিল না। তো ফ্যানের মধ্যে আইপিএস লাইন দেওয়ার জন্য একটা লোক নিয়ে আসছিল। ওই লোক যখন আইপিএস তার ফ্যানের সাথে কানেকশন করছে তখনই সাথে সাথে সার্কিট ব্রেকার পড়ে গেছে। তারপর উনি কানেকশন করে সার্কিট ব্রেকার অন করে দিছে। তখন আবার সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল। একটু পর যখন কারেন্ট চলে গেছে তখন আর কোনো কিছুই চলতেছে না, আইপিএস মেশিনও চলতেছে না। এটাই ছিল এখানে মূল সমস্যা। এখানে এই সমস্যাটি কী কারণে হলো এটা এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আপনাদেরকে বলবো যে যারা ইলেকট্রিক কাজ জানে বা বোঝে এদেরকে দিয়ে কাজ করাবেন, যারা জানে না এদেরকে দিয়ে কাজ করাবেন না। একটু ভুলের কারণে কিন্তু আপনার বিশাল বড় ক্ষতি হতে পারে। আমি এখন এখানে যে কাজটি করব এই কাজটি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন। যে ভুলের কারণে আইপিএস মেশিনের সমস্যা হয়েছে আমি ওইটাও বলবো। তো এখানে দেখেন যে 3 গ্যাংয়ের একটা সুইচ বোর্ড আছে, যার মধ্যে একটা সুইচের মধ্যে কিন্তু আইপিএস লাইন দেওয়া আছে, এটা হচ্ছে হলুদ তার। মূলত আজকে যেখানে গেছিলাম ওইখানে এরকমই কানেকশন করা ছিল। এখানে রেগুলেটরে কিন্তু কোনো প্রকার আইপিএস লাইন দেওয়া নাই, শুধু একটা সুইচের মধ্যে দেওয়া আছে। এখন এই সুইচ থেকে আমি রেগুলেটরের মধ্যে আইপিএস তারটা কানেকশন করব এবং যে ভুলের কারণে সমস্যাটা হয়েছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো। কানেকশন করার জন্য আমি এখানে হলুদ তারা ব্যবহার করতেছি, আপনারা চাইলে কিন্তু লাল তারা ব্যবহার করতে পারেন। মূলত হলুদ তারা ব্যবহার করা হয় আইপিএস লাইনটা দেওয়ার জন্য, যাতে সহজে চেনা যায়। তারপর এখানে আমি কি করব, এখানে যে রেগুলেটর আছে তার মধ্যে একটা সুইচ আছে, সুইচের মধ্যে কিন্তু এখানে কারেন্টের তারটা কানেকশন করা আছে, এটা হচ্ছে ফেস। তো আইপিএস লাইন দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আপনি এখানে ফেস রাখতে পারবেন না, ফেসটা আপনাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আইপিএস তার কানেকশন করতে হবে। তো আজকে এইবার সাথে যে সমস্যাটা হয়েছিল উনি এখানে ফেসটা বাদ দেয় নাই, ফেসটা বাদ না দিয়ে একসাথেই কানেকশনটা করে দিছে। একসাথে কানেকশন করার কারণে এখানে ফেসটা আপনার এখান থেকে রিভার্স হয়ে আইপিএস মেশিনে গেছে, সেই জন্য আইপিএস মেশিনের সমস্যা হয়েছে। মূল কথা হচ্ছে আইপিএস আপনি যাই ব্যবহার করবেন এখান থেকে ফেসটা বাদ দিতে হবে। কারেন্টে ফেস আর আইপিএসের ফেস একসাথে রাখা যাবে না। তো আমি এখানে আইপিএসের ফেসটা বাদ দিয়ে সুইচ বোর্ডের ভিতরে রেখে দিলাম আর সুইচের মধ্যে আইপিএস তারটা কানেকশন করে দিলাম। তো উনি যদি এখানে এরকম করে কানেকশনটা করে দিত তাহলে কিন্তু আইপিএস মেশিনের কোনো প্রকার সমস্যা হতো না। উনি দুইটা একসাথে করে দেওয়ার কারণেই কিন্তু মেশিনের মধ্যে সমস্যাটা হয়েছে, মেশিনের মধ্যে ভিতরে পার্টস পুড়ে গেছে। তো এইখানে কানেকশনটা করার পর কি করতে হবে, এই পাশে যে হলুদ তারা মাথা আছে তা ওই মাথাটা এইখানে যে সুইচের মধ্যে আইপিএস লাইনটা দেওয়া আছে তার সাথে কানেকশন করতে হবে। তো এখানে আমি কানেকশনটা করে দিলাম। আপনি চাইলে এখান থেকে জয়েন দিয়েও নিতে পারেন বা একসাথে কানেকশন করে দিতে পারেন। তো এই হচ্ছে আইপিএসের কানেকশন। এখানে এখন সুইচ বোর্ডের মধ্যে একটা লাইট আইপিএসে চলবে আর ফ্যানটা এখন আমার আইপিএসে চলবে। এরকম করে কানেকশন দিলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। যদি আপনি আইপিএসের ফেস আর কারেন্টের ফেস একসাথে করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইপিএস মেশিনের সমস্যা হবে। আর আপনাদেরকে যেটা আমি বলছিলাম যারা কারেন্টের কাজ জানে বা বুঝে এদেরকে দিয়ে কাজ করাবেন, যারা অল্প একটু জানে বা একটু একটু করে শিখছে এদেরকে দিয়ে কাজ করাবেন না। আপনার একটু ভুলের কারণে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। আর আপনি চাইলে কিন্তু নিজে এই কাজগুলো করে নিতে পারবেন। ভিডিওগুলো ভালো করে দেখেন, আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে এইসব কাজ নিয়ে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।